অনেক খারাপ লাগে যখন 2025 সালে এসেও দেখি মানুষজন আজকে থেকে 4-5 বছর আগে অডিয়েন্স স্ট্র্যাটেজি যেমন ছিল, 4-5 বছর আগে অডিয়েন্স যেভাবে কাজ করতো সেভাবে যখন ক্যাম্পেইনগুলো সেট আপ করে। সো আপনারা যদি আমার স্ক্রিনে দেখেন, আমি স্ক্রিনে হচ্ছে গিয়ে আমার এক ক্লায়েন্টের সুপারভাইজ করছিলাম, তার কিছু ক্যাম্পেইন স্ট্রাকচার আমি আপনাদেরকে দেখাই। সে দেখেন একটা ক্যাম্পেইনের মধ্যে 5টা অ্যাড সেট করেছে এবং প্রতিটা অ্যাড সেটে $10 করে দিয়েছে, যেটা একটা মারাত্মক ভুল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো 2025 সালে বেস্ট ফেসবুক অডিয়েন্স রিটার্গেটিং স্ট্র্যাটেজি, অর্থাৎ ফেসবুকের অডিয়েন্স স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত সেটা মেটা থেকে তারা রিসেন্টলি যেই গাইডলাইনটা পাবলিশ করেছে অডিয়েন্স স্ট্র্যাটেজির, যেটার স্ক্রিনশট কিন্তু আমি কোনো একটা সাইডে দিয়ে দিচ্ছি। সো তারা মেটা বাই দেমসেলফ আসলে যেই স্ট্র্যাটেজিগুলো ফোকাস করতে বলছে, যেগুলো করতে বলছে যে এগুলো আপনারা করলে আপনারা বেটার রেজাল্ট পাবেন, তো সেই স্ট্র্যাটেজি, 3টা স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলবো আজকের এই ভিডিওতে। আর আমরা এখনও যেটা করি যে অনেকেই আছি, যে অনেক মেন্টর আছে, অনেক ইন্ডাস্ট্রি স্পেশালাইজড আছে, ফেসবুক মার্কেটিং জিনিসটাকে আসলে অনেক কঠিন করে উপস্থাপন করে। তারা বলে যে ফেসবুক মার্কেটিং শিখতে হলে আপনাকে অনেক অডিয়েন্স জানতে হবে, অনেক টার্গেটিং করতে হবে, অনেক ফানেল করতে হবে, ফানেল 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 কি একটা শিখছে ফানেল। সো আসলে কিন্তু ফেসবুক মার্কেটিং বলেন বা ফেসবুক অ্যাডভার্টাইজিং বলেন এত কঠিন কিছু না। আপনি যদি সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট থিং। আপনি যদি এখানে কিছু সিম্পল স্ট্রাকচার মেনটেন করেন, ইউ উইল গেট ভেরি গুড রেজাল্ট। সো আমরা আজকে 3টা ফেসবুকের অ্যাড স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। আর স্ট্র্যাটেজিতে মুভ করার আগে একটু বলি, আমি রিসেন্টলি আমার একটা ফেসবুক মার্কেটিংয়ের একটা কোর্স লঞ্চ করেছি, যেটা হচ্ছে একটা 16 ঘন্টার প্রি রেকর্ডেড কোর্স। এই প্রি রেকর্ডেড কোর্সে আপনারা ফেসবুকের কনভার্সন এপিআই সেটআপ থেকে শুরু করে সার্ভার সাইড যত ধরনের স্ট্র্যাটেজি আছে সব কিছু আপনারা পেয়ে যাবেন। সেই সাথে সপ্তাহে 2টি করে রেকর্ডেড ক্লাস থাকবে। আচ্ছা, সো আমরা সপ্তাহে 2টি করে লাইভ ক্লাস থাকবে। সো আমরা যে স্ট্র্যাটেজির কথা বলছিলাম, তো সবার প্রথমে সবচেয়ে বেস্ট যেই অ্যাড স্ট্র্যাটেজিটা, যেটা আমি ফলো করে খুব ভালো রেজাল্ট পাচ্ছি এবং বাই ফেসবুক দেমসেলফ এই অ্যাড স্ট্র্যাটেজিটা ফলো করার জন্য বারবার করে বলে আসছে। সো দ্য ফার্স্ট অ্যাড স্ট্র্যাটেজি ইজ, আপনার ক্যাম্পেইনটা আসলে শুরু হবে একটা ব্রড অডিয়েন্স দিয়ে। অর্থাৎ আপনার ক্যাম্পেইনটা যখন আপনি ক্রিয়েট করবেন, আপনার ক্যাম্পেইনে দের উইল বি ওয়ান অ্যাড সেট। এই ওয়ান অ্যাড সেটটা থাকবে হচ্ছে একটা ব্রড অডিয়েন্স। সো ব্রড অডিয়েন্স কি? ব্রড অডিয়েন্স মানে কিন্তু আমরা সবাই জানি, ব্রড অডিয়েন্স মানে হচ্ছে ইন্টারেস্ট বেসড অডিয়েন্স। অর্থাৎ আপনি যখন আপনার ক্যাম্পেইনটা সাজাবেন, আপনার ক্যাম্পেইনের অডিয়েন্সটা এমন হওয়া উচিত যেন ক্যাম্পেইনে বা আপনার ক্যাম্পেইন লেভেলে বা অ্যাড সেট লেভেলে অ্যাটলিস্ট 2 মিলিয়ন আপনার অডিয়েন্স থাকে। সো 2 মিলিয়ন অডিয়েন্স মানে কত? 2 মিলিয়ন অডিয়েন্স মানে কিন্তু হচ্ছে 20 লাখ অডিয়েন্স। অর্থাৎ আপনাকে মিনিমাম 20 লাখের একটা ব্রড অডিয়েন্স থাকতে হবে। আপনি যদি 20 লাখের একটা ব্রড অডিয়েন্স নিয়ে ক্যাম্পেইন শুরু করেন তাহলে খুব ভালো পারফরমেন্স পাবেন। তো তার মানে কি হলো, আমরা একটা ক্যাম্পেইন শুরু করলাম, ক্যাম্পেইনে আমরা কি করলাম, আমরা ক্যাম্পেইনটা হচ্ছে ব্রড অডিয়েন্সদের চালাচ্ছি। কতদিন চালাবো আমরা এই ক্যাম্পেইনটা? শুধুমাত্র ব্রড অডিয়েন্স দিয়ে হচ্ছে 10 থেকে 15 দিন আমরা এই ক্যাম্পেইনটা রান করব। যখন আমার এই ব্রড অডিয়েন্স অ্যাড সেটটা খুব ভালো ম্যাচিউর হয়ে যাবে এবং খুব ভালো পারফর্ম করতে থাকবে, এরপরে মেটা বা ফেসবুক সাজেস্ট করে পরবর্তীতে আপনি আরেকটা অ্যাড সেট অ্যাড করেন। সেই অ্যাড সেটটা হচ্ছে আপনি আরেকটা ওই পার্টিকুলার ক্যাম্পেইনে একটা কাস্টম অডিয়েন্সের একটা অ্যাড সেট ক্রিয়েট করবেন। সো কাস্টম অডিয়েন্স কি? কাস্টম অডিয়েন্স বলতে কিন্তু আমরা বুঝি সেই ধরনের অডিয়েন্স যারা অলরেডি আপনার বিজনেসের সাথে কোনো না কোনোভাবে আগে ইন্টারঅ্যাক্ট করেছে। অর্থাৎ আপনার বিজনেসের সাথে কারা ইন্টারঅ্যাক্ট করেছে, অর্থাৎ কাস্টম অডিয়েন্স কারা? কাস্টম অডিয়েন্স হতে পারে আপনার ওয়েবসাইট ভিজিটার্স, যারা আপনার ওয়েবসাইটে ভিজিট করেছে। ওয়েবসাইট ভিজিটার্স হতে পারে হচ্ছে কি আপনার কাস্টম অডিয়েন্স। আপনার কাস্টম অডিয়েন্স কারা হবে? যারা আপনার কোনো একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করেছে, তারা আপনার কাস্টম অডিয়েন্স। আপনার কাস্টম অডিয়েন্সকে যারা আপনার পেজের সাথে এঙ্গেজড হয়েছে, তারা আপনার কাস্টম অডিয়েন্স। সো ফেসবুক সাজেস্ট করে ব্রড অডিয়েন্সের পরে আপনারা একটা কাস্টম অডিয়েন্স সেট ইউজ করেন এবং এই কাস্টম অডিয়েন্সের সাথে আপনারা সেম অ্যাড সেটে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা লুক অ্যালাইক অডিয়েন্সগুলোও অ্যাড করে দিবেন। কি লুক অ্যালাইক? ওয়েবসাইট ভিজিটার্সের লুক অ্যালাইক দিতে পারেন। তারপরে আমরা এখন এক ধরনের লুক অ্যালাইক খুব ভালো পারফর্ম করছে, যেটি হচ্ছে আপনার ভ্যালু বেসড লুক অ্যালাইক অডিয়েন্স। অর্থাৎ ভ্যালু বেসড লুক অ্যালাইক অডিয়েন্স। সো আমি এই লুক অ্যালাইক অডিয়েন্স ইউজ করা, অর্থাৎ আপনি আপনার ভ্যালু বেস অর্থাৎ পারচেসের যদি 2 থেকে 3% একটা লুক অ্যালাইক অডিয়েন্স ইউজ করেন, তাহলে আপনার একটা ভালো রেজাল্ট পাবেন। তাইলে আমার ক্যাম্পেইনের স্ট্রাকচারটা কেমন হচ্ছে সেটা একটু আমরা লাইভ ডেমনস্ট্রেশন করে দেখি। সো আমরা ফার্স্ট এটা একটু মুছে নেই। আচ্ছা,
সো দেখুন আমরা ফার্স্টে কি করছি, ফার্স্ট ডেফিনেটলি আমরা সেল ক্যাম্পেইন করব। সো ফার্স্টে আমরা এখান থেকে অ্যাড ম্যানেজার থেকে আমরা হচ্ছে কি একটা অ্যাড ক্রিয়েটে চলে যাই, আগে এগুলো আমরা একটু ডিসকার্ড করে নেই। সো ফার্স্টে আমরা একটা ক্রিয়েট ক্যাম্পেইনে যাব, ক্রিয়েট ক্যাম্পেইন থেকে আমরা সেল ক্যাম্পেইনে যাব। সেল ক্যাম্পেইন থেকে আমরা যেটা করব, আমরা হচ্ছে ম্যানুয়াল সেল ক্যাম্পেইনটা সিলেক্ট করব। ম্যানুয়াল সেল ক্যাম্পেইন সিলেক্ট করে ধরুন আমরা এখানে একটা ক্যাম্পেইনের একটা নাম দিয়ে দিবেন, কথার কথা রামাদান সেল শু, ঠিক আছে, ক্যাম্পেইনের নাম দিয়ে দিবেন। আর এখান থেকে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে কি অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেটটা অফ করে দিবেন। আর একটা নতুন আপডেট এসেছে, নতুন আপডেটের পরে অনেকে এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা অফ করতে পারছেন না। আপনারা যারা অফ করতে পারছেন না তাদেরও কোনো সমস্যা নেই, আপনারা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট অন রেখেই আপনারা এই অ্যাডসেটটা ক্রিয়েট করবেন। আচ্ছা, তো আমরা কি করছি, আমরা এটা অফ রেখে হচ্ছে কি আমাদের অ্যাডসেটটা বানাচ্ছি। সো আমরা প্রথম অ্যাডসেটটা কি, প্রথম অ্যাডসেটটা আমরা তো ব্রড অডিয়েন্সের জন্য বানাচ্ছি, রাইট? সো ব্রড অডিয়েন্স। সো আমরা এখানে কি করব, আমাদের কনভার্সন লোকেশন ওয়েবসাইট থাকবে, আমাদের ম্যাক্সিমাইজ কনভার্সন থাকবে, বাকি যা কিছু আছে এখানে আমরা পিক্সেলটা যেটা করব, আমরা আমাদের ওয়েবসাইটের পিক্সেলটা এখানে চুজ করে দিব এই জিনিসগুলা। আচ্ছা, বাজেট। সো বাজেটটা কি হবে, ধরেন আপনার টোটাল ক্যাম্পেইনের বাজেট যদি থাকে হচ্ছে গিয়ে $50। সো ধরে নিন আপনার পুরো ক্যাম্পেইনের বাজেট কত, ক্যাম্পেইনের বাজেট ধরেন ডেইলি ক্যাম্পেইন বাজেট হচ্ছে, ধরে নিচ্ছি আপনার বাজেট হচ্ছে $40, ঠিক আছে। সো আপনার তার মানে কি, আমাকে এখানে কয়টা অ্যাড সেট করতে হবে, আমাকে এইখানে একটা ব্রড অডিয়েন্স দিয়ে একটা অ্যাড সেট করতে হবে, আমাকে কাস্টম অডিয়েন্স দিয়ে আমাকে আরেকটা অ্যাড সেট করতে হবে। সো এই যে এই দুইটা অ্যাড সেটটা আপনার বাজেট রেশিওটা হবে হচ্ছে গিয়ে 3:1, অর্থাৎ আপনার এখানের বাজেট যদি হয় হচ্ছে গিয়ে $30, আপনার এই ক্যাম্পেইনটার বাজেট হবে হচ্ছে গিয়ে $10, অর্থাৎ $30 বাই $10, অর্থাৎ আপনার $40 বাজেটকে আপনি 3:1-এ ভাগ করলে যেটা পাবেন সেইভাবে করেই আপনি আপনার বাজেটটা সেট করবেন। তার মানে এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, কাস্টম অডিয়েন্স বা এবং ব্রড অডিয়েন্স দুইটা অডিয়েন্স নিয়ে যদি আপনি অ্যাড সেট বানান, আপনার বাজেটের স্প্লিটটা অলওয়েজ হবে হচ্ছে গিয়ে 3:1। ওকে, তাহলে এখন আমরা চলুন আবার আমাদের ক্যাম্পেইনে চলে যাই। আমরা ক্যাম্পেইনে গিয়ে যেটা করব, এখান থেকে আমরা $30 দিয়ে এই ক্যাম্পেইনটা সিলেক্ট করব, করে আমরা যেটা করব, যেহেতু আমরা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ইউজ করব, যেহেতু ব্রড অডিয়েন্স, আমরা এখান থেকে আমাদের যে ক্যাম্পেইনের যদি আপনারা যদি এইজ কমাতে চান, কমাতে চাইলে কমাতে পারবেন, 52 ধরেন 50 যদি করতে চান 50 করে দিলেন, দিয়ে আমরা এখান থেকে আমাদের অডিয়েন্সগুলো আমরা চুজ করে দিব। সো ধরেন আমরা যেহেতু এটা একটা জুতার ইয়া, সো আমরা এখান থেকে কাস্টমে না, আমরা ডিটেল অডিয়েন্সে যাব, গিয়ে ধরেন আমরা এখানে ফুটওয়্যার দিয়ে দিলাম, ঠিক আছে। সো লেট আস চুজ ফুটওয়্যার। তারপর ধরেন আমরা আর কি দিব, ফুটওয়্যারের পাশাপাশি আমরা দিব হচ্ছে গিয়ে ফ্যাশনটা দিয়ে দিলাম, ধরেন এখান থেকে ফ্যাশন ডিজাইন, অর্থাৎ আপনার ইন্টারেস্ট বেস যত অডিয়েন্স আছে সেই অডিয়েন্সগুলো আপনারা এখানে অ্যাড করে দিবেন, করে দিয়ে আপনারা পাবলিশ করে দিবেন। অ্যাডসেট লেভেলে যাবেন, অ্যাডসেট লেভেলে গিয়ে আপনারা যেটা করবেন, আপনাদের বেস্ট প্র্যাকটিসটা যেটা হচ্ছে আপনার 2:1, অর্থাৎ আপনাকে আপনার অ্যাডসেটে অ্যাটলিস্ট 2টা ভিডিও থাকতে হবে এবং একটা ইমেজ থাকতে হবে। সো এই যে আপনি ক্যাম্পেইনটা রান করে দিলেন, এই ক্যাম্পেইনটা আপনার 10-15 দিন চলবে। 10-15 দিন চলার পর আপনি যেটা করবেন, পরবর্তীতে এসে আপনি এই যে ব্রড অডিয়েন্সের ক্যাম্পেইনটা আছে না, এটাকে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করে আপনি হচ্ছে কি এখন এই ক্যাম্পেইনটা কতদিন, 10-15 দিন পর, কিন্তু সাথে সাথে শুরু করে দিন না। সো এখানে ধরেন আপনারা একটা দিলেন ওয়ার্ম অডিয়েন্স, ওয়ার্ম অডিয়েন্স দিয়ে আপনারা যেটা করবেন, এই ক্যাম্পেইনের জন্য আপনারা এখানে বাজেট দিবেন কত, আমার বাজেট কত $10, আমি $10 বাজেট দিয়ে দিব। সো $10 বাজেট দিয়ে এখন আমি কি করবো, আমি এই অডিয়েন্সগুলো এখন আপাতত রাখবো না, এটা কি, এটা আমার ওয়ার্ম অডিয়েন্স, রাইট। সো আমাকে তো এখান থেকে আমাকে কাস্টম অডিয়েন্স অ্যাড করতে হবে। সো কাস্টম অডিয়েন্স কি, ধরেন আমি এখান থেকে যে কাস্টম অডিয়েন্সগুলো বললাম সব দিয়ে দিবেন, ওয়েবসাইট ভিজিটার, তারপর হচ্ছে গিয়ে ওয়েবসাইট ভিজিটার্স, ঠিক আছে। সো এরকম আপনারা কাস্টম অডিয়েন্সগুলো দিয়ে দিবেন, তারপর হচ্ছে গিয়ে ইনিশিয়েট চেক আউট, ঠিক আছে। সো আপনার যত কাস্টম অডিয়েন্স আছে সবগুলো আপনারা এখানে দিয়ে দিবেন, যেমন ধরেন সবগুলা কাস্টম অডিয়েন্স দিয়ে দিবেন। ওকে, সো দিয়ে আপনারা যেটা করবেন, এরপরে এই ক্যাম্পেইনটা ডিটেল টার্গেটিংয়ের আর কোনো কিছু প্রয়োজন নেই, দিয়ে আপনারা ক্যাম্পেইনটা পাবলিশ করে দিবেন। অর্থাৎ আপনার কি হচ্ছে, আপনার একটা ক্যাম্পেইনে আপনার টপ অডিয়েন্সও থাকতেছে এবং আপনার বটম অডিয়েন্সও থাকতেছে। সো দ্যাটস দ্য বেস্ট স্ট্রাকচার। সো আমি যদি আপনাদেরকে এভাবে করে দেখাই আমার কিছু ক্যাম্পেইনের পারফরমেন্স, সো লেটস সি, ধরেন আমি এই ধরনের যখন ক্যাম্পেইন করি আমি খুবই ভালো রেজাল্ট পাচ্ছি। সো আশা করছি আপনারাও খুব ভালো রেজাল্ট পাবেন। আমি একটু কুইকলি আপনাদেরকে আমার এই যে স্ট্র্যাটেজিটা, এই অডিয়েন্স স্ট্র্যাটেজিটা যখন আমি ইউজ করে ক্যাম্পেইন রান করি আমি কীরকম রেজাল্ট পাই, তো সেটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি।
সো দেখুন আমার যে এই ক্যাম্পেইনটা, এখানে আমি একটা কাস্টম অডিয়েন্স করছি, একটা ওপেন অডিয়েন্স করছি। এই কাস্টম অডিয়েন্স এবং ওপেন অডিয়েন্স আপনি যদি রোয়াজ দেখেন, আমি কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো রোয়াজ পাচ্ছি। এটা হচ্ছে কি আমার একটা ক্যাম্পেইন। তারপর আমি যদি আরেকটা ক্যাম্পেইন দেখাই ক্যাপকাটের, এটাও দেখেন আমার হচ্ছে কি শুধুমাত্র আমি ওপেন অডিয়েন্সটা রাখছি, এখন আমি কাস্টম অডিয়েন্সটা অ্যাড করিনি, এটাও আমি অ্যাড করে দিব। সো দ্যাট ইজ দ্য নাম্বার 1 এবং বেস্ট স্ট্র্যাটেজি অন ফেসবুক অডিয়েন্স স্ট্র্যাটেজি। এখন আমি যদি পরবর্তীতে আসি, পরবর্তীতে আরেকটা যে স্ট্র্যাটেজি, সো আপনার ধরেন এই স্ট্র্যাটেজিটা আপনারা কাজে লাগাতে পারেন। ধরেন আপনার অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা অফ হচ্ছে না, অনেকের নতুন আপডেটের পরে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা আপ হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা একটা হাইব্রিড অডিয়েন্স ক্যাম্পেইন অ্যাড সেট করতে পারেন। ঠিক আছে, অর্থাৎ আপনি একটা অ্যাড সেটই করবেন, একটা অ্যাড সেটের মধ্যে আপনার হচ্ছে কি থাকবে, একটা অ্যাড সেটের মধ্যে আপনার ইন্টারেস্ট বেস অডিয়েন্স থাকবে, অর্থাৎ এই একটা পার্টিকুলার অ্যাড সেটে আপনার ইন্টারেস্ট বেস অডিয়েন্স থাকবে, এবং এটার মধ্যেই আপনি যেটা করবেন, এটার মধ্যেই হচ্ছে গিয়ে কাস্টম অডিয়েন্স এবং লুক অ্যালাইক অডিয়েন্স আপনি অ্যাড করে দিবেন। দিস ইজ দ্য অ্যাড স্ট্র্যাটেজি নাম্বার 2। সো এই অ্যাড স্ট্র্যাটেজিতে একটা প্রবলেম আছে। প্রবলেমটা যেটা হচ্ছে, আপনি দেখুন এই যখন অ্যাড স্ট্র্যাটেজি 1টা ফলো করছেন, আপনি কিন্তু ব্রড অডিয়েন্সের জন্য একটা পার্টিকুলার একটা অ্যাড বা একটা ক্যাম্পেইন দেখাতে পাচ্ছেন, কোনো একটা পার্টিকুলার কমিউনিকেশন দেখাতে পাচ্ছেন, যেখানে হয়তো আপনি আপনার প্রোডাক্টের অ্যাওয়ারনেস জেনারেট করছেন বা আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষকে পরিচিত করছেন, এবং কাস্টম অডিয়েন্সে গিয়ে হয়তো আপনি একটা ফ্রি ডেলিভারির অফার দিলেন বা আপনি একটা ডিসকাউন্ট দিলেন। আপনি কিন্তু ফানেল ওয়াইজ ডিফারেন্ট কমিউনিকেশন সেট করতে পারছেন। কিন্তু আপনি হাইব্রিড ক্যাম্পেইনে আপনার কমিউনিকেশনটা কিন্তু আপনি এভাবে করে সেপারেট করতে পারবেন না। দ্যাট ইজ আ ড্রব্যাক অন দ্য হাইব্রিড ক্যাম্পেইন পার্ট। বাট আপনারা ট্রাই করে দেখতে পারেন যে হাইব্রিড ক্যাম্পেইনে হয়তো আপনাদের ভালো পারফর্ম করতে পারে। সো হাইব্রিড ক্যাম্পেইন কিভাবে সেট করবেন, হাইব্রিড ক্যাম্পেইনের জন্য আপনারা আবার এগেইন যেটা করবেন, আমরা হচ্ছে কি ক্যাম্পেইনটা ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিয়ে আমরা এটা ড্রাফটটা ডিসকার্ড করে দেই, করে আমরা যখন আবার নতুন ক্রিয়েট ক্যাম্পেইনে যাচ্ছি, আমরা ধরেন আমাদের এখান থেকে যখন আমরা নতুন ক্রিয়েট ক্যাম্পেইনে যাব, ক্রিয়েট ক্যাম্পেইনে গিয়ে কি করব, আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে গিয়ে সেল ক্যাম্পেইনটাই সিলেক্ট করব, করে আমরা কি করব, আমরা ম্যানুয়াল সেল ক্যাম্পেইনটা চুজ করব। চুজ করে আমরা পরবর্তীতে এই ধাপটা আমি আর দেখাচ্ছি না। সো আমার এই অ্যাড সেটটা কি, অ্যাড সেটটা হচ্ছে আমার একটা হাইব্রিড অ্যাড সেট। হাইব্রিড কেন, কারণ এটার মধ্যে আমার টপ ফানেল, অর্থাৎ আমার হচ্ছে কি ইন্টারেস্ট বেস ব্রড অডিয়েন্স, সাথে পাশাপাশি আমার কাস্টম অডিয়েন্সও থাকছে। সো আমি এখানে যেটা করব, এখানে এসে নিচে এসে আমার টোটাল যে বাজেটটা $40, আমি $40 এখানে দিয়ে দিব। দিয়ে আমি যেটা করব, আমি এখান থেকে এসে অডিয়েন্স সাজেশনে অ্যাড করব। অডিয়েন্স সাজেশনে আমি কি করব, আমি হচ্ছে গিয়ে আমার কাস্টম অডিয়েন্সগুলো অ্যাড করব। ধরেন ফর এক্সাম্পল ওয়েবসাইট ভিজিটার, তারপর হচ্ছে গিয়ে পারচেস, যা যা আছে আপনার কাস্টম অডিয়েন্স এবং লুক অ্যালাইক অডিয়েন্সগুলো আপনারা এখানে অ্যাড করে নেবেন। ধরেন আমি এখান থেকে সব কিছু অ্যাড করে নিলাম। ঠিক আছে, অ্যাড করার পরে এরপরে আপনারা যেটা করবেন, আপনারা এই এইচটা চেঞ্জ করে আপনারা ডিটেল অডিয়েন্সেও একটু আগে যেরকম যে ডিটেল অডিয়েন্সগুলো দেখিয়েছিলাম, যেমন ফুটওয়্যার টুটওয়্যার, সো ইন্টারেস্ট বেস অডিয়েন্সগুলো আপনারা অ্যাড করবেন। অ্যাড করে আপনারা হচ্ছে গিয়ে এখান থেকে দিয়ে দিতে পারেন। সো আপনারা আরেকটা যেটা কাজ করতে পারেন, আপনারা যখন হচ্ছে গিয়ে এই যে স্ট্র্যাটেজি 1টা ফলো করছেন, এখানে গিয়ে আপনারা একটা মাস্ট অলসো ম্যাচে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে এঙ্গেজড শপার, ঠিক আছে, এই এঙ্গেজ শপার অডিয়েন্সটা আপনারা রাখতে পারেন। অর্থাৎ আপনারা যখন এখানে আসবেন, ডিফাইন ফার্দারে এসে যখন আপনারা এঙ্গেজ শপার দিয়ে দিবেন, তখন যেটা হবে যে এঙ্গেজ শপার, সো তখন যেটা হবে, ফেসবুক আপনার অ্যাডটা শুধুমাত্র সেই সকল মানুষদেরকেই দেখাবে যারা হচ্ছে গিয়ে আপনার কোনো আপনার অ্যাডে যেখানে শপ নাও বাটন আছে, এই ধরনের শপ নাও বাটনে ক্লিক করে কোনো পার্টিকুলার ওয়েবসাইট ভিজিট করেছে, সেই ধরনের মানুষগুলোকে আপনাকে দেখাবে। সো আপনি যখন এই এঙ্গেজ শপার অডিয়েন্সটা ইউজ করবেন, কি হবে, আপনার অ্যাডটা রেলেভেন্ট মানুষের কাছে পৌঁছাবে, যেই মানুষগুলো অনলাইন থেকে আসলে অর্ডার করে তাদের কাছেই আসলে পৌঁছাবে। সো আপনারা চাইলে এই অডিয়েন্সটা আপনারা মাস্ট অলসো ম্যাচে অ্যাড করে রাখতে পারেন। সো এইভাবে আপনারা যখন একটা ক্যাম্পেইনের মধ্যে কাস্টম অডিয়েন্স এবং লুক অ্যালাইক অডিয়েন্স এবং হচ্ছে গিয়ে ইন্টারেস্ট বেস অডিয়েন্স সব কিছু একত্র করে দিবেন, সেটাকে আমরা বলছি হাইব্রিড অ্যাড স্ট্র্যাটেজি। আপনাদের যদি প্রথম অ্যাড স্ট্র্যাটেজিটা কোনো কারণে কাজ না করে, সেক্ষেত্রে আপনারা সেকেন্ড স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন। সো এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের যে থার্ড স্ট্র্যাটেজিটা অনেকটা ফার্স্ট অ্যাড স্ট্র্যাটেজির মতোই। এখানে যেটা হচ্ছে, এখানে আপনার দেখেন, এখানে আমরা কোল্ড অডিয়েন্স সেট ক্রিয়েট করছি, অর্থাৎ আমরা প্রথমটাতে যেরকম একটা ব্রড অডিয়েন্স ক্রিয়েট করেছিলাম, এখানেও আমরা একটা ব্রড অডিয়েন্সই ক্রিয়েট করব, এবং আমরা হচ্ছে কি একটা
কি করব, একটা হচ্ছে গিয়ে ওয়ার্ম অডিয়েন্সের সেট ইউজ করব, সেটা আমরা করব হচ্ছে গিয়ে শুধুমাত্র অরিজিনাল অডিয়েন্সটাকে ইউজ করে। সো আমরা যখন কোল্ড অডিয়েন্সটা সেট করব, আমরা হচ্ছে গিয়ে ইন্টারেস্ট বেস অডিয়েন্স, এই ইন্টারেস্ট বেস থেকে আমরা এক্সক্লুড করব হচ্ছে গিয়ে আমাদের কাস্টম অডিয়েন্সগুলা, এবং আমরা যখন ওয়ার্ম অডিয়েন্সটা ক্রিয়েট করব ওটা আমরা শুধুমাত্র অরিজিনাল অডিয়েন্সকে মাথায় রেখেই আমরা হচ্ছে গিয়ে কী করব। সো আমরা স্ট্র্যাটেজি 3টা কীভাবে ফলো করব চলুন দেখি। সো ফার্স্টে আমরা যেটা করছি, আমরা হচ্ছে গিয়ে আমরা এইটাও আবার হচ্ছে ডিসকার্ড করে দিচ্ছি, ঠিক আছে। সো আমরা এটাও ডিসকার্ড করে দেই। আচ্ছা, ডিসকার্ড করে দিয়ে আমরা যেটা করব, ফার্স্টে আমরা হচ্ছে কি ক্যাম্পেইন ক্রিয়েট করব, সেল ক্যাম্পেইনে যাব, সেল ক্যাম্পেইনে গিয়ে আমরা কন্টিনিউতে যাব, যাওয়ার পর ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা হচ্ছে কি ব্রড অডিয়েন্সটা আমরা ক্রিয়েট করব। সো ধরেন এখানে আমরা ব্রড অডিয়েন্স দিচ্ছি। আচ্ছা, ব্রড স্ট্র্যাটেজি 3 মনে রাখবেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে আমাদের ডেটা সেটটা চুজ করে নেই। ডেটা সেটটা চুজ করে আমরা যেটা করব, এখান থেকে যে ইভেন্ট আমরা হচ্ছে কি পারচেসের জন্য ডেফিনেটলি আমরা এটাকে হচ্ছে গিয়ে অপটিমাইজ করতে চাই, দিয়ে এরপরে আমরা এখান থেকে আপনাদের যেই বাজেটটা বলেছি ওই বাজেট ওয়াইজ দিয়ে দিবেন। দিয়ে আপনারা যেটা করবেন, এখান থেকে অডিয়েন্স কন্ট্রোলে এসে আপনারা আপনাদের এই কাস্টম অডিয়েন্সগুলোকে এক্সক্লুড করবেন, ঠিক আছে। কারণ আমরা তো কি চাই, আমরা চাই হচ্ছে কি নতুন অডিয়েন্সকে, এই ব্রড অডিয়েন্সের কমিউনিকেশনটাই এমন যেন নতুন অডিয়েন্সরা দেখে। সো আপনারা চাইলে এখান থেকে এক্সক্লুড করতে পারেন, করে আপনারা এখানে যেটা করবেন, আপনারা আপনাদের অডিয়েন্সগুলো অ্যাড করে দিবেন। সো ধরেন এখানে আপনি হচ্ছে গিয়ে এখানে না, আপনারা হচ্ছে গিয়ে নিচে এসে যেটা করবেন, এই ডিটেল টার্গেটিংয়ে এসে আপনারা আপনাদের যেই ইন্টারেস্ট বেস যে অডিয়েন্সগুলো আছে সেই অডিয়েন্সগুলো অ্যাড করে দিবেন। সো এটা গেল ব্রড অডিয়েন্স। এরপরে আপনারা যেটা করতে পারেন, এটা ক্লোজ করে আপনারা হচ্ছে গিয়ে এটা ডুপ্লিকেট করে এখন আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে বটম ফানেল অডিয়েন্স বা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব। সো আপনারা চাইলে এটাকে কাস্টম অডিয়েন্স দিয়ে দিতে পারেন। কাস্টম অডিয়েন্স দিয়ে আপনারা যেটা করবেন, এরপর আপনারা নিচে এসে এই যে অ্যাডভান্টেজ প্লাসটাকে আপনারা চেঞ্জ করে আপনারা এটাকে যেটা করবেন, সুইচ টু অরিজিনাল অপশন, অরিজিনাল অপশন অডিয়েন্স অপশনে যাবেন। অরিজিনাল অডিয়েন্স অপশনে গিয়ে আপনারা হচ্ছে কি এখান থেকে এগুলা আপনাকে বাদ দিয়ে দিতে হবে, এগুলা দেওয়ার দরকার নেই। এক্সক্লুড তো আমরা এখন করবো না, আমরা এখন ইনক্লুড করব। সো এসে আপনারা যেটা করবেন, এগুলোও আপনারা হচ্ছে কি রিমুভ করে দিবেন, আপনাদের এগুলো দরকার নেই। দিয়ে এখান থেকে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে গিয়ে আপনারা এখান থেকে হচ্ছে গিয়ে অডিয়েন্স কাস্টম অডিয়েন্স অ্যাড করবেন। সো ধরেন যে অডিয়েন্সগুলোকে দেখাতে চাচ্ছেন ওই অডিয়েন্সগুলো অ্যাড করে দিবেন। সো এখান থেকে আপনারা এই অডিয়েন্সগুলো অ্যাড করে দিবেন। সো এই হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি 3। এখানে এই টিকটা অবশ্যই দিয়ে দিবেন, অ্যাডভান্টেজ কাস্টম অডিয়েন্স। অর্থাৎ ফেসবুক যদি মনে করে যে ওর একটা আরও কাস্টম অডিয়েন্সের বাইরে গিয়ে কাউকে দেখানো উচিত, সে যেন দেখায়। সো তার মানে আপনি এই টিকটা ক্লিক করে দিবেন। সো এই ছিল ফেসবুকের মেটা গাইডলাইন অনুযায়ী 2025 সালের রিমার্কেটিং অ্যাড স্ট্র্যাটেজি, অর্থাৎ রিমার্কেটিং অডিয়েন্স। সো এখান থেকে আমি যদি বলি, আমি সবসময় আপনাদেরকে প্রেফার করবো এবং সাজেস্ট করবো স্ট্র্যাটেজি 1টা ফলো করার জন্য, কারণ আমি এখানে খুব ভালো পারফরমেন্স পেয়েছি। আপনারা যদি স্ট্র্যাটেজি 1 থেকে ভালো পারফরমেন্স না পান, সেক্ষেত্রে 2 এবং 3টা ট্রাই করে দেখতে পারেন। সো আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে, এবং আপনারা যদি এখনও আপনার এই পেইড ফেসবুক মার্কেটিংয়ের কোর্সে এনরোল হতে চান, সেটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চেক আউট করে নেবেন। আর ফেসবুক নিয়ে আরেকটা ইম্পর্টেন্ট ফ্রি ভিডিও আমার এই বাম সাইডে থাকবে। সো আই রিকোয়েস্ট ইউ টু চেক আউট দিস ভিডিও। অ্যান্ড এই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টিল দেন, গুড বাই।